পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে দ্বিতীয় আঘাত সক্ষমতা ভারত ও পাকিস্তানের কৌশলগত ভারসাম্য। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে উভয় দেশের দ্বিতীয় আঘাত অথবা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি এর ধারণাটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মনে করা হয় এই সক্ষমতাই উভয় পক্ষকে প্রথম পারমাণবিক হামলা চালানো থেকে বিরত রাখে, যা পরস্পরের নিশ্চিত ধ্বংস বা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন MAD তত্ত্বের মূল ভিত্তি। দ্বিতীয় আঘাত সক্ষমতার অর্থ হল যদি কোনো একটি দেশ প্রথম পারমাণবিক আক্রমণে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তবুও তাদের কাছে অবশিষ্ট এমন কিছু পারমাণবিক অস্ত্র এবং সেগুলোকে নিক্ষেপ করার ব্যবস্থা থাকবে যা দিয়ে তারা শত্রুকে পাল্টা আঘাত হানতে পারবে। এই সক্ষমতা নিশ্চিত করে যে কোনো দেশই প্রথম পারমাণবিক হামলা চালানোর সাহস করবে না, কারণ তারা জানে যে এর পরিণতি হবে তাদেরও সম্পূর্ণ ধ্বংস। কৌশলগত বিশেষজ্ঞদের মতে ভারত ও পাকিস্তান উভয়ই তাদের দ্বিতীয় আঘাত সক্ষমতা জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBMS, যা স্থলভিত্তিক আক্রমণের পরেও অক্ষত থাকতে পারে এবং পাল্টা আঘাত হানতে সক্ষম। এছাড়াও মোবাইল মিসাইল লঞ্চার এবং সুরক্ষিত কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের মাধ্যমেও দ্বিতীয় আঘাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্লেষকদের বিশ্বাস, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার পরেও সরাসরি পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি না হওয়ার অন্যতম প্রধান কারণ হল এই দ্বিতীয় আঘাত এর ধারণা। উভয় দেশই জানে যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার কোনো পক্ষের জন্যই জয় বয়ে আনবে না, বরং তা উভয়কেই ধ্বংসের দিকে ঠেলে দেবে। তবে কৌশলগত ভারসাম্য বজায় থাকা সত্ত্বেও ভুল হিসাব, দুর্ঘটনা বা আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই উভয় দেশের নেতৃত্বকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারত ও পাকিস্তানের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে। পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে বিশ্ব নেতারা উভয় দেশকে সংযম দেখানোর এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।